ভগবান বলছে তোমরা মানুষ হয়ে কেউ পশু সেজো না, একমাত্র ভজনের দ্বারাই আমাকে লাভ করা যায়। বেশ, তা আমার একান্ত ভক্ত কে? আমার একান্ত ভক্ত হচ্ছে রসিক ভক্ত। রসিক রসিক সকলে কহে, কেহ তো রসিক নয়। ভাবিয়া গুনিয়া বুঝিয়া জানিলে কোটিতে কোটিক হয়। মাটির জনম না ছিল যখন তখন দিয়েছি চাষ, দিবস রজনী না ছিল যখন তখন গুনেছি মাস। মৃত্তিকার উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে রসিকের বসতি, পারো কি জানিতে কেউ। সই রসিক বলিব কারে, বিবিধ মশল্লা একত্রে মিশাই রসিক বলিব তারে। জানো মায়েরা, বৃন্দাবনে দুইজন জমিদার ছিল, ছোট্ট করে শুনে নাও। একজন জমিদারের নাম হচ্ছে লালাবাবু, আর একজনের নাম হচ্ছে জগৎ শেঠ। তা লালাবাবুর সঙ্গে জগৎ শেঠের একদিন মামলা বেঁধে গেছে, আর মামলা করতে 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 লালাবাবু সর্বশান্ত হয়ে সার করলো, বাবা একমাত্র ভিক্ষার ঝুলি। গ্রামে গঞ্জে নগরে বাজারে লালাবাবু ভিক্ষা করে, কিন্তু মায়েরা একাদশীর দিনে কেউ তাকে ভিক্ষা দেয় না। তাই লালাবাবু মনে মনে ভাবছে, আজকে তো একাদশী তিথি, আজকে ভিক্ষায় গেলে আমার কেউ ভিক্ষা দেবে না। ঘরের মধ্যে বসে আছে বাবা। লালাবাবুর কন্যা ডাকছে, বাবা গগনে আর বেলা নাই, মা ডাকছে লালা বাসনায় আগুন দে। কোন বেলা? আমাদের আয়ু সূর্য বেলা। কোন বাসনা? সংসার বাসনা নয়, কলার বাসনা নয়, সংসার বাসনায় আগুন দিতে বলল। লালাবাবুর মা বলছে বাসনায় আগুন দে। কোন বাসনা জানো মায়েরা? আগেকার দিনে কিন্তু ওই কলার বাসনা পোড়ালে এক প্রকার সাবান সোডা পাওয়া যেত, খাড় পাওয়া যেত। তা অনেকদিন তো জামা কাপড় কাঁচা হয়নি, অনেকদিন জামা কাপড় কাঁচা হয়নি, জামা কাপড় নোংরা হয়ে গেছে। সেই জন্য লালাবাবুর মা বলছে বাসনায়, কলার বাসনায় আগুন দিতে। আর লালাবাবু শুনছে সংসার বাসনায় আগুন দিতে বলছে। লালাবাবুর বৈরাগ্য হলে চিন্তা করছেন, আর এমন সময় লালাবাবুর ভজন কুটিরে আমার গোবিন্দ এসে দাঁড়িয়েছে। আর গোবিন্দ দাঁড়িয়ে বলছে, লালা লালা কে 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 তুমি? আমাকে চিনতে পারছো না? ভালো করে চেয়ে দেখো, আমি হচ্ছি সেই ভক্ত বৎসল শ্রী গোবিন্দ। গোলকের সোনার সিংহাসন পরিত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি। কেন জানো? কারণ তুমি আমাকে একটি মন্দির করে দেবে। লালাবাবু ছুটে গিয়ে ভগবানের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরেছে মায়েরা। ভগবানের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে বলে, ভগবান তুমি এসেছো, আমি যে অধম, আমি যে গোবিন্দ বলে, লালা আমি গোলকের সোনার সিংহাসন পরিত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি, তুমি আমাকে একটি মন্দির করে দেবে। লালাবাবু একটু হেসে বলে, মন্দির? তুমি তো জানো ভিক্ষা করেও আমার সংসার চলে না। কতদিন অনাহারে অনিদ্রায় থাকি, আর তুমি আমার কাছে চাইছো মন্দির। মন্দির করতে গেলে তো বহু ইট, বহু বালি, বহু সিমেন্টের প্রয়োজন। কোথায় পাবো আমি ইট, বালি, সিমেন্ট? গোবিন্দ বলে, লালা বহু ইট, বহু বালি, বহু সিমেন্ট একত্রিত করে যে মন্দির তৈরি হয়, আমি তোমার কাছে সেই মন্দির চাইনি। তোমার ওই দেহ মন্দির তুমি আমাকে দিয়ে দাও। এই বলে গোবিন্দ চলে গেছে বাবা। আর এমন সময় লালাবাবু মনের দুঃখে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে তার গুরুদেবের আশ্রমে। গুরুদেবও আজকে লালাবাবুকে চিনতে পারলো না। কে তুমি? গুরুদেব, আমি হলাম লালাবাবু। লালাবাবু, তোমার এমন অবস্থা কি করে হলো? তুমি ছিলে জমিদার, আর আজকে তোমার ভিখারির বেশ। গুরুদেব, এক মামলায় আমাকে ভিখারির বেশ দিয়েছে। মামলা? কার সঙ্গে তোমার মামলা? গুরুদেব, জগৎ শেঠের সঙ্গে আমার মামলা। কি করো তুমি? আমি ভিক্ষা করি। কোথায়? বৃন্দাবনে, বর্ষানে, নন্দগ্রামে। আচ্ছা লালাবাবু, তুমি কি জগৎ শেঠের গৃহে ভিক্ষায় যাও? না না গুরুদেব, না। আমি তাকে বলেছিলাম ভিক্ষা করব, তবু তোমার গৃহে কোনোদিন ভিক্ষায় যাব না। লালা, বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছ, তবু তোমার এত অহংকার। অহংকার থাকলে তো তোকে বৈষ্ণব বলে না, অভিমান থাকলে তাকে তো বৈষ্ণব বলে না। ভগবান সব সইতে পারে মায়েরা, দুটি বস্তু কিন্তু সইতে পারে না।
একটি হচ্ছে ভক্তের অহংকার, আর একটি হচ্ছে ভক্তের চোখের জল। মায়ের একটু আগে আগে বসো। শোনো লালা, কালকে তুমি জগৎ শেঠের গৃহে ভিক্ষায় যাবে, না হলে আমি তোমার মুখ দর্শন করব না। লালা বাবু চিন্তা করলো, সব বাক্য দুর্বল, গুরু বাক্য প্রবল। গুরু যদি ইচ্ছে করে তাকে কিন্তু অন্ধকারে রাখে। শুনে নাও মায়েরা, যারা প্রকৃত সদ্গুরু তারা কিন্তু কোনোদিন শিষ্যকে কোনো উপদেশ দেয় না। শিষ্যকে বলে না তুমি একাদশী করো, শিষ্যকে বলে না তুমি নিরামিষ খাও, শিষ্যকে বলে না তুমি মালা জপ করো। কেন বলে না? খুব মন দিয়ে শুনে নাও। কারণ গুরুদেব জানে আমার বাক্য যদি শিষ্য পালন না করতে পারে তাহলে সে নরকে গমন করবে। তাই লালাবাবু চিন্তা করছে, সব বাক্য দুর্বল কিন্তু গুরু বাক্য প্রবল। কালকে আমি জগৎ শেঠের গৃহে ভিক্ষায় যাব। কখন যাব? যখন এক প্রহর রাত্রি থাকবে, ভোর 3টের সময়। ভিক্ষার দরকার নাই, নাম দিয়ে চলে আসব। কি বুদ্ধি দেখো মায়েরা! ভোর 3টের সময় লালাবাবু চলেছে। সবাই হাত তুলে একসঙ্গে গাইব, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। লহ শ্রীকৃষ্ণের নাম রে। তোমরা গাইবে? গাইবে? সবাই গাও, ভজ শ্রীকৃষ্ণ। গাও গাও জোরে, আরো জোরে, ভজ শ্রীকৃষ্ণ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা আহা, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। নাম করতে করতে যাচ্ছে, জগৎ শেঠ দোতলার উপরে ঘুমিয়ে আছে। হরিনামের ধ্বনি শ্রবণ করে জগৎ শেঠের ঘুম ভেঙে গেল। কে কে কেই ভোরবেলা হরিনাম করছে। দোতলার জানালা খুলে দিয়েছে, আর জানালা খুলে দেখছে যার সঙ্গে আমার 12টি বছর ধরে মামলা চলছে, সেই বৃন্দাবনের অকিঞ্চন বৈষ্ণব লালাবাবু আমার কাছে ভিক্ষা চাইতে এসেছে। বলেছিল ভিক্ষা করব, তবুও তোমার গৃহে কোনোদিন ভিক্ষায় যাব না। তার মধ্যে কোনো অহংকার নাই, সে নিজেই আমার কাছে ভিক্ষা চাইতে এসেছে। দোতলার উপর থেকে বলছে, লালাবাবু দাঁড়াও, আমি তোমাকে ভিক্ষা দিব। কি ভিক্ষা দিল জানো মায়েরা? আলমারি খুলে একটা সোনার থালায় মণিমুক্তা হীরা রজত কাঞ্চন সাজিয়েছে, তার উপরে টাকা পয়সা সাজিয়েছে, আর তার উপরে লালাবাবুর জমিদারির যত দলিল, জগৎ শেঠের জমিদারির যত দলিল মাথায় করে দোতলার উপর থেকে নিচের তলায় নেমে লালাবাবুর কাছে গিয়ে বলে, লালা আজ হতে মামলা তুলে নিলাম, তোমার জমিদারি তোমাকে ফিরিয়ে দিলাম, আর আমার যা কিছু ছিল সব তোমার চরণে দান করে দিলাম। লালাবাবু বলে, না না, তোমার ভিক্ষা আমি গ্রহণ করতে পারবো না। তোমার ভিক্ষা তোমার কাছে, চলো তার কাছে যেতে হবে। নিয়ে গেল গুরুদেবের কাছে। গুরুদেব কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল, লালা দাও, জগৎ শেঠ দাও, তোমার ভিক্ষা দাও, তোমার ভিক্ষা দিয়ে আমার রাধা মাধবের সেবা হবে। গুরুদেব দয়া কর দিন তরুণম অতি ঘোর ভবম বুদ্ধি পরবরম। গুরুদেব দয়া কর দিন তরুণম অতি ঘোর ভবম বুদ্ধি পরবরম। সংকটে তুমি প্রভু মধুসূদনম, সংকটে তুমি প্রভু
শ্রাবকে তুমি প্রভু জলাশয়ন গুরুদেব দয়া নিতাই গৌর হরি তাই আজকে ভগবান যখন ডেকেছে, ভগবানের ডাক শুনে গাভীগণ তারা ছুটতে ছুটতে এলো ভগবানের চরণে। আর ছুটতে ছুটতে ভগবানের চরণে এসে আজকে ভগবান অবসান বেনুর বুঝিয়া রাখালো অবসান আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল সুখে। জীবনে যে ভেনু ছিল ফিরা একত্র কইল, আর জীবনে যে ধেনু ছিল চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে, চালাইল 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 চাল চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে, হই 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 চালাইল গোকুলের, চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে। ভগবান ঘরে যাচ্ছে, একটা ভজন হবে। ছোটি ছোটি গইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সমেরো মদন গোপাল, সবাই মিলে ছোটি ছোটি কারো সুগার টুগার আছে নাকি? দুটো ব্যায়াম শিখিয়ে দিচ্ছি, জীবনেও সুগার হবে না, গ্যারান্টি। এই ব্যায়াম দুটো যদি করতে পারো জীবনেও সুগার হবে না। শিখিয়ে দেবো? সবাই তাকাও আমার দিকে। প্রথম ব্যায়াম, হ্যাঁ শিখে নাও, বাড়ি গিয়ে করবে। প্রথম ব্যায়াম, তোমার সামনে যখন রসগোল্লা আসবে, তোমার সামনে যখন সন্দেশ আসবে, আলুর দম আসবে, তারপরে অন্ন মানে ভাত আসবে, তখন এই ব্যায়াম করবা। এই যে এই ব্যায়ামটার নাম কি? খাবো না মামা। আচ্ছা, আমার মামা গোবিন্দ সেবায় 500 টাকা দান করেছেন, তাই গৌর হরি বল। যাই হোক, এইবার পরের ব্যায়াম কি? তোমার সামনে যখন চিনি ছাড়া চা আসবে, সুগার ফ্রি বিস্কুট আসবে, রুটি আসবে, রুটি রুটি রুটি। আমার দাদা গোবিন্দ সেবায় 100 টাকা দান করেছেন, তাই গৌর হরি বল। রুটি এলে, সুগার ফ্রি বিস্কুট এলে, চিনি ছাড়া চা এলে এই ব্যায়াম করবা। এই যে এই ব্যায়ামের নাম কি? খাবো। হ্যাঁ নয়, খাবো। সেদিন মুর্শিদাবাদে গেছি, এক বুড়ি আমাকে বলছে, বাবা তাহলে আলুর দম খেয়ে এই ব্যায়াম করবো? এই সর্বনাশ করেছে, কি বলি। বলে 10 বছর ধরে সুগার আমাদের লোকের, তা তুমি ব্যায়ামটা শিখিয়েছো মানে আলুর দম খাওয়াবো, খাইয়ে এরম এরম করাবো। আমার না ওসব করতে যেও না, তাই গৌর করি। ছোটি ছোটি গইয়া ছোটে ছোট সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি। আমার জেঠিমা গোবিন্দ সেবায় 100 টাকা দান করেছেন, তাই গৌর হরি বল। আগে আগে গইয়া পিছে পিছে, দুহাত তুলে দুহাত তুলে, আগে আগে গইয়া পিছে পিছে বল, আগে আগে গইয়া পিছে পিছে বল। आगे आगे हिंदी बोझो तो? खाएंगे जाएंगे करेंगे, क्या करेंगे? नाचेंगे। हाथगुलो आस्ते, हाथगुलो किन्तु देखते पाচ্ছি না, हाथगुलो তোলো। শোনো, আস্তে আস্তে আস্তে। যারা হাত না তুলবে তাদের বগলে ফোড়া হবে।
आगे आगे गैया माने आगे आगे गाई, पेछने पेछने गोवाल माने पेछने पेछने बाछुरी, बीच में माने माঝখানে, बीच में मेरो मदन, बीच में मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से मेरो मदन गोपाल। बोले घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल। घास खाय के दूध खाय के বাছুর, আর গোবিন্দ কি খায়? আই মায়েরা বলবে গোবিন্দ কি খায়, আস্তে বলো তো, তোমরা কি বলছো? মাখন। আর কি খায়? ক্ষীর। আর বাড়িতে দেওয়ার সময় কি দাও? কি দাও? মাখন দাও তো? সর্বনাশ করেছে। কি দাও? বলে নকল দানা। নকল, তাও বেশি নয়, মাত্র দুটো, 10 টাকার কিনলে 1 সপ্তাহ হয়ে যায়। দুহাত তুলে মাখন খাবে মেরো মদন, माखन खावे मेरा मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी सखिया मधुबन बाल, छोटी छोटी सखिया मधुबन बाल, रास रचावे मेरो मदन गोपाल, रास रचावे मेरो मदन गोपाल। बोलो छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटा सा मेरो मदन गोपाल, छोटा सा मेरो मदन गोपाल, छोटा सा मेरो मदन गोपाल। আর এক মা গোবিন্দ সেবায় 100 টাকা দান করেছেন, প্রণাম নয়। তাই ভগবান আজকে গোষ্ঠ থেকে ঘরে ফিরছেন। আর এমন সময় বৃষভানু রাজনন্দিনী রাধারানী কি করছেন বাবা? অট্টালিকার উপর থেকে নিচের তলায় নেমে এসে ভগবানের কাছে সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর কেঁদে কেঁদে বলে, ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি, ওই না দেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি। আর তোমার বোধ লইবার তরে আমার পরাণ বোধ, তোমার বোধ লইবার তরে আমার পরাণ বোধ, বড় আশা করে দাঁড়াইয়ে আছে, বড় আশা করে দাঁড়ায়ে আছে। তোমার চাঁদ বদন দেখব বলে আশা করে দাঁড়াইয়ে আছি, তোমার চাঁদ বদন দেখব এই দাসীর ঘরে এসো তুমি, চাঁদ বদন দেখব বলে। বড় আশা করে দাঁড়াইয়া তোমার চাঁদ বদন দেখব, আশা করে দাঁড়াইয়া তোমার চাঁদ বদন দেখব বলে আশা করে দাঁড়াইয়া আছি, আশা করে দাঁড়াইয়া। আর জনবধূ রবি যখন বইছে পাটে, মুই গেলাম যমুনার ঘাটে, রবি যখন জয়ছে পাটে, মই গেলাম যমুনার ঘাটে। আবার তুয়া লাগে চাহে চারিপাশে, আমার পরাণ বোধ তুয়া লাগে চাহে চারিপাশে আমার। জানো বধু, আমি জল ফেলে জল আনতে গেলাম, আমি জল ফেলে জল আনতে গেলাম, বলি একা কুম্ভ কাকে
তোমার ছাদ বদন দেখব বলে জল ফেলে যাও আনতে গেলাম ছাদ বদন দেখব বলে জল ফেলে জল আনতে গেলাম ছাদ বদন দেখব বলে জল ফেলে জল আনতে গেলাম ছাদ বদন দেখব বলে জল ফেলে জল আনতে গেলাম জল ফেলে জল আনতে গেলাম। আমার মন্দির মাঝে রতন পালঙ্ক আছে আমার মন্দির মাঝে রতন পালঙ্ক আছে আমার মন্দির মাঝে রতন পালঙ্ক আমার মন্দির মাঝে রতন পালঙ্ক আছে আশেপাশে রসের বালি আশেপাশে রসের বালি তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব দূরে যাবে বনের আলি আর দূরে যাবে বনের আলি যত বনের আলিশ দূরে যাবে বনের আলিশ দূরে যাবে বনের আলি দূরে যাবে যত বনে দূরে যাবে রতন পালঙ্ক মাঝে আজ হরি 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 বলি রতন পালঙ্ক মাঝে হরি 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 বলি রতন পালঙ্ক মাঝে হরি 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 বলি রতন পালঙ্ক মাঝে হরি 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 রতন পালঙ্ক মাঝে বনের আলি দূরে যাবে বনের আলি আর দূরে যাবে বনের আলি বধূ আমার ঘরে বিশ্রাম করো আমি তোমার চরণ সেবা করি তুমি তোমার সব আমার বৌদি শেফালি রায় কীর্তনিয়া আমার ভালোবাসার টানে আমাদের ভালোবাসার টানে আজকে ছুটে এসেছে বৌদি এত ব্যস্ত থাকে এত কীর্তন থাকে আজকে সমস্ত কীর্তন ক্যান্সেল করে আমাকে বলেছে ভাই আমি যাবই তা বৌদি কথা রেখেছে আমি খুব খুশি হয়েছি খুব আনন্দ নিতাই গৌর হরি বল আর আমাকে কেউ প্রণাম করবেন না আমি তোমাদের ঘরের ছেলে আমি যেখানেই কীর্তন করতে যাই না কেন সেখানেই বলি যে আমার গাইঘাটার মায়েরা চণ্ডীগড়ের মায়েরা আমাকে খুব ভালোবাসে তোমাদের ভালোবাসার ছেলে হয়ে থাকতে চাই তোমাদের ঘরের ছেলে হয়ে থাকতে চাই আর এভাবেই তোমাদের ভালোবাসা পেতে চাইনি তাই গৌর হরি বল আর একটু পরেই ৮টা প্রায় বেজে গেছে ৮টার সময় আমি কীর্তন শেষ করে দেবো কারণ ৮টা থেকে ১১টা গাইবে দিব্যেন্দুদা রূপ গাইবে রূপলীলা রূপানুরাগ তারপরে ১১টা থেকে ২টো গাইবে আক্ষেপ অনুরাগ তারপর ২টো থেকে রাসলীলা শুরু হবে কারণ আমি যদি দেরি করে ফেলি তাহলে দলগুলো অনেক দেরি হয়ে যাবে আবার ৫টা থেকে নাম শুরু হবে তা যাই হোক যাওয়ার আগে বলি যে এতক্ষণ কীর্তন করলাম অনেক ভুল ত্রুটি হয়েছে তোমরা প্রত্যেকে আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিও আমার কীর্তন শিক্ষাগুরু আমার বাবা শ্রী শচীনন্দন সরকার হারমোনিয়াম বাজাচ্ছে মা জননী আমার সঙ্গে করতালে রয়েছে হরষিত দাস ডান দিকে মৃদঙ্গে রয়েছে হাজারি দাস বাদিকে রয়েছে নরহরি দাস কিবোর্ডে রয়েছে কাকুমণি মৃণাল সরকার আর আমি হলাম তোমাদের ঘরের ছেলে গৌর গোপাল সরকার তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তন নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি সেখানে দাদাবাবু আমার গোবিন্দ সেবায় ১০০ টাকা দান করেছেন তাই গৌর হরি বল তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে কীর্তন নিয়ে এমএ করেছি কীর্তনে মাস্টার্স করেছি এবং সেখানে আমি কীর্তনে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি এই ৮ তারিখে আমাকে রাজ্যপাল পুরস্কৃত করতো কিন্তু আমার কীর্তন ছিল বলে যেতে পারি না তা ধরো তোমাদের আশীর্বাদে আমি সেই পুরস্কারটা পেয়ে গেছি আমি কীর্তনে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি সেটাও তোমাদের কৃপা তোমাদের আশীর্বাদ হ্যাঁ
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সবাইকে জায়গা দিতে পারছি না। কালকে অনেক ভক্ত দাঁড়িয়েছিল, সবাইকে জায়গা দিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটু গরমও পড়েছে, গরম পড়ুক যেন বৃষ্টি না হয়। জয়নিতাই জেঠিমা গোবিন্দ সেবায় 100 টাকা দান করেছে। তা যাই হোক মায়েরা, তোমরা একটু আগিয়ে বসো, বুঝতেই পারছো অনেক ভক্তের সমাগম, একটু সামনে অনেক জায়গা পড়ে আছে, আমার ডান দিকে অনেক জায়গা পড়ে আছে, একটু আগিয়ে বসো। হ্যাঁ, অনেক ভালো ভালো বড় বড় দলের কীর্তন, আমাদের এদিকে এইসব কীর্তনিয়া আসেই না। আমার পরে জায়গায় অনেক দূর থেকে এসেছে একজন কীর্তনিয়া, সেই টালিগঞ্জ কলকাতা থেকে এসেছে। হ্যাঁ, আকাশ ভৌমিক ও কীর্তন গায়, ও শুধু আমার ভালোবাসার টানে ছুটে এসেছে, খুব ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আরতি করে দিচ্ছি, আর একটা প্রদীপ, একটা ঘন্টা। জয়নিতাই হরি বল। হ্যাঁ, জয়নিতাই। তা যাই হোক, আপনারা সব একটু আগে বসো মায়ের, একটু চেপে বসো, একটু চেপে, এইদিকে আরো সামনে। হ্যাঁ, জয়নিতাই। হ্যাঁ, আমার ছোট মাসি গোবিন্দ সেবায় 100 টাকা দান করেছে। নিতাই গৌর হরি বল। সবাই হাত তোলো তো, আজকে আনন্দের দিনে আনন্দ করি সবাই মিলে। জয় রাধা জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল। রাধা হাত তুলে হরি বল। জয় রাধা জয় রাধা জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, উলুধ্বনি রাধা রমণ হরি বল, জয় রাধা জয় রাধা জয় রাধা রমণ হরি বল, হরি বল। জয় রাধা রমণ হরি বল, হরি বল 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 হরি বল। রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি। আস্তে আস্তে সেই বীরভূম থেকে, রামপুরহাট থেকে, তারাপীঠ থেকে এসেছে, ওদের ওখানে আমি কীর্তন করতে যাই, আমার ভালোবাসার টানে এসেছে। নিতাই গৌর হরি বল। किसी ने पूछा तेरा बचपन कितना है, किसी ने पूछा तेरा प्यार कितना है, किसी ने पूछा तेरा बचपन कितना, किसी ने पूछा तेरा प्यार कितना है, किसी ने पूछा तेरा ईश्वर की प्रेम कितना है। जय राधा रमण हरि बोल, साई गौर हरि बोल, जय राधा रमण हरि बोल, जय राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल, जय राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल। সেই মালঞ্চ থেকে এসেছে, মালঞ্চ অনেক দূর থেকে এসেছে। নিতাই গৌর হরি বল। রাখি সিংহাবেনে যশোদামাই কোলে নিল দোনা ভাই, আজকে গোপাল আপন ঘরে ফিরে এলো, আর মা যশোমতী নন্দরানী গোপালকে ফিরে পেয়ে গোপালকে বক্ষে নিল। গোপালের বদনে ক্ষীর স্বর নবনী ছানা মাখন সেবা দিল, আর সেবা দিয়ে মা গোপালকে বাম করে বলরামকে দক্ষিণ কোলে নিয়ে আজকে গোপালকে মা আরতি করছেন। মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই, মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই, চাঁদ বদনে
বাহু তুলে হরি বল ভাই, চাঁদ বদনে বাহু তুলে হরি বল ভাই। মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই, মায়ের কোলে বসলো ছেলে। আরতি করে নন্দ রানী, গোপাল মুখ হেরে